আমরা প্রথমে এই রাউটারের কনফিগারেশন করব। এখানে ডিসিপি সার্ভার সহ ক্রিয়েট করব, আমি লিখে নিচ্ছি সাইডে ডিসিপি সার্ভার। এটা হবে আমাদের ডিএসপি সার্ভার। কনফিগারেশন শুরু করে দিই তাহলে। সর্বপ্রথম আমাকে নর্মাল যেরকম অ্যাজ ইউজুয়াল আমরা ইন্টারফেস আইপি বসাই সেরকম ভাবে আইপি বসবে। এনেবল করতেছি, কনফিগার মোডে যাচ্ছি, দেন ইন্টারফেসে যাব। কোন ইন্টারফেসে যাব? যাচ্ছি আমি গিগাবিট 0/0 ইন্টারফেস, ইন্টারফেস G 0/0, আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস 192.168.0.1, সার্ভার মাস্ক 255.255.255.0। এন্টার হিট করলাম। আইপি বসানো শেষ, নো শর্ট করে নিচ্ছি, পোর্ট আপ হয়ে গেছে। ওকে, এবার আমরা এখানটায় ডিএসসিপি সার্ভারটা কনফিগার করে নেই। আইপি ডিএসসিপি পুল নেম দেব একটা। এইদিকে ধরে নেন আমরা 192 নেটওয়ার্ক লিখতেছি, 192 নেটওয়ার্ক, এটা আমাদের নেম নেটওয়ার্ক। এন্টার হিট করতেছি, আমরা আইপি পুলের ভিতর চলে এসেছি। দেন এবার বাকি ইনফরমেশনগুলো দিয়ে নিব। আইপি সরি কি দেবো, নেটওয়ার্ক অ্যাড্রেস দিব 192.168.0.0, 255.255.255.0। দেন ডিফল্ট রাউটার দিব। ডিফল্ট রাউটার কত হবে? 192.168.1 ডট সরি 0.1, 0.1। তারপর দিব কি ডিএনএস সার্ভার, ডিএনএস সার্ভার কত দেবো? 8.8.8.8 দিচ্ছি। ডান। এই অংশটার জন্য কনফিগারেশন শেষ। আমরা আবার এই দিকে যেটা আছে সেটার জন্য কনফিগার করব। এই যে নিচে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটার জন্য করে নিচ্ছি। আর এটা ক্রিয়েট করব আইপি ডিএসসিপি পুল PWL, নাম দেব কত? 10 নেটওয়ার্ক, 10 নেটওয়ার্ক। ওকে, এবার এই 10 নেটওয়ার্কের যে ডিএসসিপি পুল আছে সেই পুলের ভিতরে আমরা আইপি বসাই দিই। নেটওয়ার্ক 10.100.100.0 স্পেস 255.255.255.0। এন্টার হিট করলাম। ডিফল্ট রাউটার দিয়ে নিচ্ছি 10.100.100.1। দেন ডিএনএস দিব 8.8.8.8 দিচ্ছি। ওকে, আমাদের এই নেটওয়ার্কের জন্য পুল ক্রিয়েশন এখানে শেষ। এই রাউটারের আপাতত কাজও শেষ। আমরা এখন এই রাউটারে যাচ্ছি, CLI। ওকে, এনেবল করে নিচ্ছি। কনফিগার টার্মিনাল। ওকে, আমরা এখানে আপাতত স্ট্যাটিক্যালি আইপি বসাবো। এই যে এই ইন্টারফেসটাতে, ইন্টারফেস G 0/0, আইপি অ্যাড্রেস। আচ্ছা, আমরা তো এখানে যেহেতু আমরা এখানে আইপি বসানো আছে না আমাদের, এখানটায় আমরা ডিসিপি সার্ভার কনফিগার করছি এই অংশটার জন্য। তারপর আমরা চাইলে এখানটায় এই যে এই ইন্টারফেসটায় আমরা ডিএসসিপি করে আইপি নিতে পারবো। এই জন্য কমান্ড আমাদের করতে হবে আইপি ডিএসসিপি সরি আইপি অ্যাড্রেস ডিএসসিপি। এন্টার হিট করতেছি, দেখি একটু টাইম নেই আইপি আসতেছে কিনা। ওকে, আসার কথা তো। আচ্ছা, নো শর্ট করে নিই আগে। স্টার্ট আপ ডু শো ইন্টারফেস ব্রিফ, টু শো আইপি ইন্টারফেস ব্রিফ। ওকে, এই যে চলে আসছে মেবি আমাদের আইপি চলে আসছে, দেখলেন? আমরা একটুখানি বড় করে নেই। গিগাবিট ইথারনেট 0/0 তে অ্যাড্রেস চলে আসছে কিভাবে?
ডিএসসিপির মাধ্যমে। মেথড কি? ডিএসসিপি। আমরা স্ট্যাটিক্যালি বসালে স্ট্যাটিক্যালি চলে আসতো। ওকে, সরি, এখানে তো আইপি চলে আসছে, এই পোর্টটা আপ হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে এখানটায় পিংও করতে পারবো। আমরা একটু নিচের পোর্টটাতে আইপি বসাবো, এই যে নিচের পোর্টটায়। ইন্টারফেস চেঞ্জ করে নিব। ইন্টারফেস কত আছে এটা? G0/1, G0/1। আইপি অ্যাড্রেস কত বসবে? আইপি অ্যাড্রেস 10.100.100.1, সাবজেক্ট মাস্ক 255.255.255.0। এন্টার হিট করলাম, দেন নো শর্ট করতেছি। পোর্ট আপ হয়ে গেছে। ওকে, ডান। এবার আমরা কি করব? আচ্ছা, আগে এতটুকু দেখেন যে এই রাউটারে এই নেটওয়ার্কটা আর এই নেটওয়ার্কটা ভিন্ন নেটওয়ার্ক না? এইদিকে যে নেটওয়ার্ক আছে, জি এই রাউটারে যদি আমরা এখানকার কোনো একটা ডিভাইসে, এখানে এইদিকে থাকা অংশ কোনো একটা ডিভাইসে যদি আমরা যেতে চাই, তাহলে এই রাউটার থেকে কিভাবে যাব? নর্মালি কি পারবো? না, কারণ কি? মানে এটা একটা ভিন্ন নেটওয়ার্ক, এখন কি করা লাগবে যদি আমরা যেতে চাই? রাউট করা লাগবে। রাউট করা লাগবে। রাউটিং। তার মানে আমরা এই দিকের অংশটাতে এই নেটওয়ার্কটা রাউটও করে নিয়েছি। এক্সিট করতেছি, কনফিগার মোডে গিয়ে আইপি রাউট, আইপি রাউট কোন নেটওয়ার্কের জন্য করব? নিচের নেটওয়ার্ক, এই যে 10.100, 10.100.100.0, সাবনেট মাস্ক 255.255.255.0। নেক্সট হপের আইপি অ্যাড্রেস কত হবে? এই রাউটার থেকে নেক্সট হপের আইপি অ্যাড্রেস হলো এইটা, এইটা দিচ্ছিলাম না আমরা 192.168.0.2, এটা দিচ্ছিলাম না আমরা আগে? হ্যাঁ ওকে, কিন্তু এখন আমরা এখানে এই আইপিটা ডিসিপি করে আছে না? হ্যাঁ করা। নুসরাত রেসপন্স করেন। এই অ্যাড্রেসে, এই যে এখানে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা ডিএসসিপি করে দেওয়া আছে। তো এই অ্যাড্রেসটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে, হতে পারে না? যে ধরে নেন এই হ্যাঁ সার্ভারটা, পারে। এই সার্ভারটা ডাউন আছে অথবা এই পোর্টটা ডাউন আছে, তখন এই দিকে নিচে অন্য কোনো কানেকশন থাকলে ওখানে, এখানে আপাতত 2 দেওয়া আছে, ওখানে 2 পেয়েও গেছে, তো এই 2 আইপিটা অন্য কেউ পেয়ে গেল, তখন আমাদের এখানে যদি নেক্সট হপের আইপি দিই আমরা, এইটা 192.168.0.2, এই আইপি যদি দিই আমরা, আইপিটা সামহাও এক সময় পরিবর্তন হয়ে গেল, তখন কার এই রাউট এই দিকে চলবে, কাজ করবে? না। এখন কি করা যেতে পারে তাহলে? অন্য কোনো না কোনো তো ব্যাকআপ বা অন্য কোনো ওয়ে তো থাকতে হবে, থাকতে হবে না? হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের তো কমিউনিকেশন দরকার আছে। এই জন্য আমরা কি করব, এই যে রাউটার থেকে আমরা রাউটিং করব, সেই রাউটারের যেই পোর্টটা দিয়ে বের হবে, কোন পোর্ট দিয়ে বের হচ্ছে এখানে? গিগাবিট ইথারনেট 0/0, এই পোর্ট দিয়ে বের হবে না এখান থেকে? হ্যাঁ। আমরা তখন এই পোর্টটা দেখাই দিব G0/0, G0/0 এরকম করে দেখাবো। কনফিগারেশন দেখলেন? জি। ওকে, এন্টার হিট করলাম। এখানে দেখেন, ডিফল্ট রাউট উইদাউট গেটওয়ে ইফ নট এ পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস মে ইম্প্যাক্ট পারফরমেন্স, মানে ইস্যু হতে পারে, ধরে নেন। আচ্ছা, আমরা এখন আপাতত এটা নিয়ে আলোচনা করার দরকার নাই, আমরা এটা স্কিপ করে, আপাতত এই অংশটা স্কিপ করে নিচ্ছি আমরা। তবে এটা আমরা যে প্র্যাকটিসটা করলাম, মানে যেটা করলাম সেটা আর কি বেস্ট প্র্যাকটিস না। নর্মালি এই যে পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের জন্য আইপি দেওয়া হয় স্ট্যাটিক্যাল আইপি, জাস্ট আমরা দেখার জন্য আর কি, দেখার বোঝার সুবিধার্থেই আমরা এই কাজটা করলাম। ওকে, আমাদের এই অংশটা, নিচের অংশটার জন্য কিন্তু রাউটিং হয়ে গেছে। তো এখন তো এখানে, এখান থেকে চাইলে এখানে পিং করে পাবো আমরা, পারবো না? হ্যাঁ আচ্ছা, আমরা এখানে একটা আইপি বসাই দিই, এই ডিভাইসে একটা আইপি বসাই দিই, একটা ফিজিক্যাল আইপি বসাই দিব, সরি স্ট্যাটিক্যাল আইপি বসাই দিব। 10.100.100 ডট কত দিব? 100 এ দিচ্ছি। 255.255.0 এমনটা ছিল না আমাদের সাবনেট? আমরা ধরে এখানে ইয়াটা দিয়ে নেই, স্যার ডিফল্ট। ওইটা ওয়ান না স্যার, ওই যে 10.100.100.1 না কেন ওয়ান হবে? স্যার? ওই যে এটা না, যে এখানের আইপিটা। এটা তো গেটওয়ে,
আমরা এখানে একটা আইপি বসাই দিলাম জাস্ট এই ডিভাইসে এই ও রেঞ্জে আচ্ছা, বুঝতে ইন্টারনেটে পারছি। যেমন আইপি বসাই দিলাম জাস্ট জি জি। এখানটাই হবে আমাদের গেটওয়ে। ওকে, আইপি হয়ে গেছে বসে না, আমরা একটু ট্রাই করি যে আমাদের এই পোর্টে যে আইপি আছে সেই পোর্টে পিং করে পাচ্ছি কিনা। পিং কত করব 192.168.0.1 আসতেছে না তাই না? কেন আসতেছে না? এই তো আসছে, এই যে আসছে। তার মানে আমরা এখান থেকে এখানটায় কমিউনিকেট করতে পারতেছি, এখান থেকে এখানে রাউটিং আমাদের কাজ হয়ে গেছে। ওকে, এখন তাহলে এই তো এখানে তো এখান থেকে এখানে পাচ্ছে, তার মানে তো এখন চাইলেই ডিসিপি করে এখানে আইপি আসার কথা, কারণ এটা তো একটা ডিভাইস। ট্রাই করি আমরা একবার ডিসিপি ডিসিপি রিকোয়েস্টিং আইপি অ্যাড্রেস। ডিসিপি রিকোয়েস্ট ফেইলড। আমরা আরও তো একবার ট্রাই করি। নরমালি তো এখানে রাউটিং যদি ঠিক আছে, এখান থেকে এখানে কমিউনিকেশনও ঠিক আছে, তাহলে এখানে তো ডিসিপি করে আইপি আসার কথা তাই না? রেসপন্স করেন। জি স্যার। আমি বললাম এখান থেকে এখানে এই ডিভাইসের এই ইন্টারফেস থেকে এখানটায় পিং করে পাচ্ছে, বা এখানটা থেকে আমরা এখানে রেসপন্স করে পাচ্ছি, তাহলে তো জি। আমাদের কানেকশন সবগুলো ঠিক আছে, কিন্তু এখানে ডিসিপি করে আইপি আসতেছে না। আমরা রিকোয়েস্ট দুইবার দিলাম তবু কাজ হচ্ছে না। আরও একবার দিয়ে দেখি চেঞ্জ করে, ডিসিপি রিকোয়েস্ট ফেইলড। ওকে, এটা সারা জীবন চেষ্টা করলেও আসবে না। কারণ কি, আপাতত এই রাউটারে কি কোনো ডিসিপি সার্ভার কনফিগারেশন করা আছে? না। এই রাউটারে নাই, এই রাউটারে আছে। তো এখান থেকে এই যে ডিসিপি রিকোয়েস্টটা এখানে এই যখন এই ডিভাইস যখন ডিসিপির জন্য রিকোয়েস্ট করতেছে ডোরা প্রসেসের মাধ্যমে, তখন এ বলতেছে যে আমার আশেপাশে কে আছে ডিসকভার করার উদ্দেশ্যে। ডোরার যে প্রথম ডি আছে সেই ডিতে ডিসকভারের জন্য রিকোয়েস্ট পাঠায়। এই ডিভাইস বলে যে আমাকে কে আছে, কোথাও ইয়ে আছে, ডিসিপি সার্ভার আছে, আমাকে কেউ আইপি দাও, এরকম করে প্রথমে এ একটা ব্রডকাস্ট মেসেজ ছাড়ে। তো এ যখন মেসেজ ছাড়ে তখন এইদিকে যায় এইদিকে যায় এইদিকে যায়, মানে যত দিক দিয়ে কানেকশন যাওয়ার মতো অপশন আছে সব দিক দিয়ে ওই রিকোয়েস্টে যাচ্ছে, গিয়ে জাস্ট এন্ড পয়েন্ট পর্যন্ত, এই রাউটারের এন্ড পয়েন্ট পর্যন্ত এখানে গিয়ে দেখতেছে যে এটা একটা রাউটার আসতেছে, তখন আর কি মানে সম্পূর্ণ এই পুরো এলাকার ভিতরে চেক করে যে কেউ দিচ্ছে কিনা। যখন পাচ্ছে না তখন এই যে এরকম করে ডিএসসিপি রিকোয়েস্ট ফেইল্ড আসতেছে। তো আমাদের ডিএসসিপি সার্ভার কোথায় কনফিগার করা আছে? এই রাউটারে আছে, এখানটায় আছে না? এই জন্য এই যে এখান থেকে এখানে এই দিক থেকে পার করে ওকে দেখিয়ে দেবো যে আমাদের এই যে এই রাউটার আছে, এই রাউটারে একটা ডিএসসিপি সার্ভার কনফিগার করা আছে। এই জন্য একটা এজেন্ট ক্রিয়েট করব। কি ক্রিয়েট করব? রেসপন্স করেন। এজেন্ট ক্রিয়েট করব। এজেন্ট, আমরা নরমালি এজেন্ট বলতে কি বোঝায় যে অন্য আচ্ছা আপনাদের এলাকায় টিসিবি বা এই ধরনের কোনো প্রোডাক্ট বিক্রি করে এই টাইপের কেউ কোনো এজেন্ট আছে? স্যার জানি না এসব। জানেন না, ওকে, থাকার কথা। এমনিতে নরমালি আপনার বিকাশ এজেন্ট সম্পর্কে ধারণা আছে না? বিকাশ এজেন্ট, জি জি। বিকাশ এজেন্ট কি করে, বিকাশের যে সার্ভিস আছে সেই সার্ভিসগুলো ওনারা আর কি দিয়ে হেল্প করে জনসাধারণকে। তো সেরকম ভাবে এখানে ডিএসসিপি সার্ভারের জন্য একটা এজেন্ট, এই ডিসিপি সার্ভারের জন্য একটা এজেন্ট তৈরি করব। এই এজেন্টের নাম হবে রিলাই এজেন্ট। আমি টার্মটা লিখে দিচ্ছি এখানে, রিলাই এজেন্ট। এই এজেন্ট করবে কি, এখানে এইখানটায় এই পোর্টে আমরা এই এজেন্টকে রাখবো। এই এজেন্ট আমাদের এখানে যদি কেউ এখান থেকে এই ল্যানের ভিতরে কেউ রিকোয়েস্ট মানে ডিএসসিপি রিকোয়েস্ট চায় যে কোথাও আছে কিনা আইপি, তখন এই এজেন্ট এখান থেকে ধরে যেখানে ডিসিপি সার্ভার আছে সেখানে পাঠিয়ে দিবে যে যান এখানে যান, এখানে ডিসিপি সার্ভার আছে, ওখান থেকে আইপি পাবেন আপনি। এই জন্য এখানে একটা এজেন্ট কনফিগার করা লাগবে। আমরা এই রাউটারের ভিতরে যাই তাহলে, আগে এক্সিট করি। আমরা এই ইন্টারফেসটা কোন ইন্টারফেস, যে ইন্টারফেসের সাথে আমাদের এই ল্যানটা কানেক্টেড আছে এইখানটায়, এখানে G0/1
আমরা G0/1 এর ভিতরে ঢুকি, ইন্টারফেস G0/1 গিয়ে এজেন্ট ক্রিয়েট করব, লিখব কি হেল্পার অ্যাড্রেস আইপি হেল্পার অ্যাড্রেস। কি লিখলাম আমি? আইপি হেল্পার অ্যাড্রেস। আইপি হেল্পার অ্যাড্রেস, গুড। লিখে এই যে এই এই রাউটারের সাথে এই অঞ্চলটা সরাসরি কানেক্টেড আছে কোন আইপি দিয়ে? এই ইন্টারফেসের এই আইপি দিয়ে। জি আমরা এই আইপিটাকে ওখানটায় বসাই দিব। বেস্ট, আইপি হয়ে গেছে, দেন এন্টার হিট করতেছি। আমাদের কাজ আপাতত শেষ রিলাই এজেন্টের জন্য। আমরা এই ডিভাইসে গিয়ে আর একবার রিকোয়েস্ট দেই, ডিসিপি রিকোয়েস্ট, এই যে ডিসিপি সাকসেসফুল, চলে আসছে আইপি। জি ওকে, তাহলে আমাদের কাজ আপাতত শেষ। তো যা আছে সম্পূর্ণটা এখানটায় শেষ হয়ে যাচ্ছে ডিএসিবি সম্পর্কিত। তবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই দিই। আমরা এখানে একটা নতুন ডিভাইস অ্যাড করি, তাহলে আরো সুন্দর হবে। সিমুলেশনের মাধ্যমে দেখাবো। সিমুলেশন, আমরা এখান থেকে ডিএসিবি এর জন্য রিকোয়েস্ট করব, আইপি কনফিগারেশন ডিএসিবি। দেখেন একটা প্যাকেট জেনারেট হয়ে গেছে, প্যাকেট দেখা যাচ্ছে। এই হোক, আমি এটা কেটে দিচ্ছি, দেন নেক্সট স্টেজে যাচ্ছি। এই যে এ প্রথমে একটা ব্রডকাস্ট মেসেজ পাঠাবে, এটা সব দিক দিয়ে যাবে। এই মেসেজটা যখন পাঠাবে, এই মেসেজের উদ্দেশ্য হবে ডিসকভার করা আশেপাশে কে আইপি দিতে পারবে একে। নেক্সট যাচ্ছি, শো করতেছে না কেন, মুশকিল। এই যে এখান থেকে মেসেজটা পুরোপুরি সম্পূর্ণ এলাকায় ছড়িয়ে দিল, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। নেক্সট করবে, নেক্সট। এতটা টাইম তো লাগার কথা না। ওকে, এখানে প্যাকেট আরো একটা জেনারেট হয়েছে, আমরা আরেকটুখানি শুটও করে নিই। এটা প্যাকেট জেনারেট হচ্ছে, মিস হচ্ছে কেন? ওকে, এটাকে আমরা সাইডে রাখতেছি, যে এখানটায় রাখি। কেটে তো দেওয়া যাচ্ছে না, আমি এখানে রাখতেছি। ফাস্ট ফরওয়ার্ড করি। ওকে, মেবি এই রিকোয়েস্টটা, এই যে ডিসিবি প্রথমটা ফেল দেখাইলো, আমরা আবারও একটা রিকোয়েস্ট করব। স্ট্যাটিক করতেছি, দেন ডিসিবি করতেছি, ডিসিবি রিকোয়েস্টিং আইপি, দেন ছাড়তেছি আবারও। এই মেসেজ ফরওয়ার্ড করতেছে না কেন? এই যে মেসেজ ফরওয়ার্ড করছে, দেখছেন? আমরা ব্যাক দিচ্ছি আরেকবার, এখন মেসেজটা দেখব। ব্যাক দিব আগে, এখানটায় আবার যখন এখানে প্রথমে আগে মেসেজ জেনারেট হোক, নেক্সট যাচ্ছি। এখানে এই প্রথমে এই ল্যাপটপ থেকে সুইচে গেছে, দেন সুইচ ফরওয়ার্ড করলো, করার পর ডাটা কারো কাছে নাই, এখানে হেল্পার অ্যাড্রেস পেয়ে গেছে। এই হেল্পার অ্যাড্রেস তখন করবে কি, পরবর্তী এখানে উদ্দেশ্য কি ছিল, যে যেখানে পাঠানোর কথা সেখানে পাঠিয়ে দিল। এখান থেকে একটা রিকোয়েস্ট ফেরত যাবে। এই যে ডিসিবি সার্ভার প্রথমে পাইছে, দেন
টাইম লাগার কথা তো না লিস্ট। ক্যাপচারিং পুরোটাকে একসাথে দেখাতেও পারতেছি না। প্যাকেট আরো একটা জেনারেট হয়ে গেছে। রেড প্যাকেট মেবি আরো একবার ফেল্ড হতে পারে। ওকে ফাস্ট করি আমরা একটু। রিকোয়েস্টিং স্টিল ডাটা কোথায়? এই পর্যন্ত প্যাকেট এই পর্যন্ত গেছে, তো ফেরত আসতেছে না রিকোয়েস্ট। সো আবার প্যাকেট যাবে। প্যাকেট ফেরত আসলো একটা। এতটা টাইম। ডিসিবি ফেইল্ড, আবারও ফেইল্ড হয়ে গেছে। আমরা আরো একবার রিকোয়েস্ট করব, এখান থেকে ডিসিবি করে রিকোয়েস্ট করব। এলোমেলো হয়ে গেল। ওকে নেক্সট করি। এতগুলো প্যাকেট, এই সবুজ প্যাকেট একটা আছে, মেবি ডাটা চলে আসছে। সবুজ প্যাকেট আসছে, এখানেও আসছে। আবার পরবর্তীতে দেখি এখানে ডাটা। এই যে ডিসিবি প্যাকেট দেখাচ্ছে, এখানে আসলো। দেন এখানটা ডিসিবি প্যাকেট, এই যে ঢুকে গেছে ডিসিবি প্যাকেট, এখানে আসছে। নেক্সট এত এলোমেলো হচ্ছে কেন? ডিএসসিবি রিকোয়েস্ট সাকসেসফুল। প্রসেসটা যে আমি আপনাদেরকে বোঝাবো এটাই তো সুযোগ পেলাম না, যতগুলো আসলো। ওকে আমি এমনি সামারাইজ করে দিচ্ছি। ডিসিবি সাকসেসফুল, এমনিতে রিকোয়েস্ট চলে, আইপি সহ চলে আসছে দেখেন 10 100 103। আমরা এটা ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি রিয়েল টাইম। এই ডিভাইস থেকে প্রথমে রিকোয়েস্ট যাচ্ছে সুইচে, সুইচের কাছে আইপি নাই, দেন সুইচ ফরওয়ার্ড করতেছে এখানে রাউটারে গিয়ে দেখতেছে যে এখানে হেল্পার অ্যাড্রেস বা রিলাই এজেন্ট নামক একটা এজেন্ট আছে। এই এজেন্ট কাকে বলতেছে যে এই রাউটারে গেলে একটা ডিএসসিপি সার্ভার খুঁজে পাবে। এই নেটওয়ার্কের জন্য যে আমরা ডিএসসিপি যে পোলটা ক্রিয়েট করে রাখছিলাম, পরবর্তীতে এখান থেকে একটা আইপি এই আমাদের এই যে ক্লায়েন্ট ডিভাইসকে আছে এই ডিভাইসকে দিয়ে দিচ্ছে। প্রসেসটার ওভারভিউটা আপনারা বুঝতেছেন কি? রেসপন্স করবেন, শুনছেন আমাকে? জি। ওকে জি স্যার। আচ্ছা আচ্ছা, রিলাই এজেন্টের যে টার্মটা আছে সেই টার্মটা কি বোঝা গেছে পুরোপুরিভাবে? কিছুটা। কিছুটা। আপনার প্র্যাকটিস করলে বাকিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ডোরা প্রসেসটা নিয়ে আরো একবার আলোচনা করবো আর এক সময় ইনশাআল্লাহ নেক্সট সেশনে। আপাতত তাহলে আজকের জন্য সেশনটা এইটুকুই রাখি। আপনারা পরের অংশটা করে নেন, আমাদের যে প্রজেক্ট অংশ দেওয়া ছিল এটা। আমি মানে মেইনলি যা কাজ ছিল সবগুলো দেখেই দিলাম। যেখানে আইপি আসবে না এই নিচের অংশটা, এই ধরে নেন আমাদের সার্ভার আছে এখানটায়, এই রাউটারের সার্ভার আছে, ডিএসসিপি সার্ভার এখানে আছে। তো আমরা সবগুলো নেটওয়ার্কের জন্য আমরা এখানে ডিএসসিপি সার্ভার কনফিগার করলাম। এর সাথে এ সরাসরি কানেক্টেড আছে এই রাউটার, সরি এই এন ডিভাইসগুলোতে অনায়াসে আর কি আইপি চলে আসবে। আবার এই ডিভাইসের সাথে এই যে এই আর কম্পিউটার বা এন ডিভাইসটা এটাও সরাসরি কানেক্টেড আছে সুইচের মাধ্যমে, তার মানে এখানেও আইপি চলে আসবে। কিন্তু এইখানটায় এই দিকের অংশটাতে আইপি চলে আসার, আইপি নিয়ে আসার জন্য কী করতে হবে? এটা তো মাঝখানে রাউটার আছে, এখানে রাউটার আছে, তাহলে আমরা এখানটা আইপি নিয়ে আসার জন্য কি করব? ওই হেল্পার নেটওয়ার্কের মাধ্যমে হেল্পার অ্যাড্রেস রিলাই এজেন্টের মাধ্যমে আমরা এখানে একটা রিলাই এজেন্ট এই রাউটারের এই ইন্টারফেসে, এই যে এইটা নিচের ইন্টারফেসটায় একটা হেল্পার অ্যাড্রেস দিয়ে দিব। হেল্পার অ্যাড্রেস কোনটা দেওয়া যাবে? কোনটা দিব? এই যে এখানে যে ডিসিবি সার্ভারের সাথে
আমরা যেই দিকে আর কি আইপি নিব, এই দিক থেকে আইপি নিচ্ছি না, এইদিকে আমাদের ডিসিপি করে আইপি লাগবে না এই অঞ্চলটায়। তো ডিসিপি এই অঞ্চলটার সাথে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে ডিসিপি সার্ভারের সাথে যেটা দিয়ে কানেক্টেড আছে, নিকটতম যে আইপিটা আছে, যে ইন্টারফেসটা আছে, সেই ইন্টারফেসের আইপিটা আমরা এখানে হেল্পার অ্যাড্রেস আছে এর রিলে এজেন্ট হিসেবে বসাই দিব। বোঝা গেছে কি বিষয়টা? কোন আইপি হবে এখানে দেখাই দিলে ভালো, ক্লিয়ার হতো। ওকে, আমরা ডিএসসিপি সার্ভারের সাথে, এই যে ডিএসসিপি সার্ভার, এটার সাথে নিকটতম কোন আইপি আছে যেটা কানেক্টেড আছে এই নেটওয়ার্কে? যে কোনো আইপি, এই যে ডিএসসিপি সার্ভারে এইদিকে একটা ইন্টারফেস আছে, এইদিকে একটা ইন্টারফেস আছে, যে কোনো একটা ইন্টারফেসের আইপি যদি আমরা এখানে রিলে এজেন্ট হিসেবে বসাই দিই, কাজ হয়ে যাবে। বোঝা গেছে? জি। নুসরাত, আপনি? নুসরাত, রেসপন্স করবেন? নুসরাত শুনছেন? আচ্ছা, আপনারা আশিকুর, নুসরাত, আপনারা আগে প্র্যাকটিস করেন, নিজে প্র্যাকটিস না করলে হবে না। একটুখানি যে অংশগুলো আজকে দেখানো হলো সেই অংশগুলো দিয়ে আর কি পুরো অঞ্চলটা শেষ হয়ে যাবে। আর রাউটিং এর বেলায় তো রাউটিংটা আপনারা পারবেন না আশিকুর? জি। জি। ওকে, তাহলে রাউটিং পেরে গেলে তো পুরোপুরি এখান থেকে এখানে অনায়াসে পিং করা যাবে বা সবকিছুই করা যাবে। আমি সেশনটা শেষ সেশনের রেকর্ডিং